পদ্মার দুর্গম স্তরে সন্ত্রাসী বাহিনীর প্রকাশ্যে অস্ত্রের মহড়ার দৃশ্য এটি। প্রশাসনের নজরদারি না থাকায় এভাবেই কুষ্টিয়া, রাজশাহী, নাটোর ও পাবনার চর অঞ্চল পরিণত হয়েছে অপরাধের স্বর্গরাজ্যে। এখানে সক্রিয় রয়েছে চাইদ, মুমতাজ, কাকন, বেলাল টুকু বাহিনী সহ প্রায় ডজন খানেক সন্ত্রাসী গোষ্ঠী। এক একটি বাহিনীতেই 90 থেকে 100 জন অস্ত্রধারী রয়েছে। হত্যা, চাঁদাবাজি, বালুরঘাট জমি দখল, মাদক ও অস্ত্র পাচার সহ নানা অপরাধ কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে এরা। বেলাল, মুমতাজ এরা একটা বাহিনী। এদের বাহিনীতে যেসব অস্ত্র আছে এসব অস্ত্র পুলিশ প্রশাসনের কাছে আমার জানা মতে নাই। 80 জন 90 জন এমন লোকজন আছে তাদের বাহিনীতে। সাধারণ মানুষ তাদের জন্য নদীতে মাছ ধরতে আসতে পারে না। এগুলো আসলে যারা ওই চাঁদাবাজি করতে পারে না, অবৈধভাবে বালি উঠাতে পারে না, মানুষের জমি দখল করতে পারে না, এরা এগুলা প্রচার করে। এখানে আমাদের কিছু লোকজন থাকে, মানে ব্যবসার পার্টনার আমাদের চরে, তারা থাকে সব সময়। এখন এইগুলোকে তারা বাহিনী বলছে। নদীতে মাছ ধরতে, মাঠের ফসল ঘরে তুলতে হলেও হিস্সা দিতে হয় এসব বাহিনীর। গেল সপ্তাহেও ভাগ না দিয়ে জমির ফসল কাটাই গুলি করে পদ্মা নদীতে লাশ ভাসিয়ে দেওয়া হয় 3 কৃষকের। আর সন্ত্রাসী গোষ্ঠীর গোলাগুলির ঘটনা তো ঘটেই চলেছে। গত 10 বছরে চরাঞ্চলে এসব বাহিনীর হাতে হত্যার শিকার হয়েছে 1/2 মানুষ। আমাদের দেশের লোক মাঠ ঘাটে গেলে নৌকা নদী পথে যেতে হয়, আর ওরা ধরেন মোটর সাইকেল লি, মানুষ লি, গাড়ি লি, হুন্ডা লি, অস্ত্রপাতি লিয়ে এসে ভালো অত্যাচার করে। মুমতাজ এবং বেলাল বাহিনী, ওদের একটা টিম আছে। সাধারণ মানুষ, ওদের জমি জায়গা খ্যাড় খড়ি যা আছে, সাধারণ জমিদার জমির খ্যাড় খাটতে পারে না, ওরাই কেটে খেয়ে নেয়। রাজশাহী পার্টির আসার কথা ছিল, রাজশাহী পার্টির কাছে আমার ছেলে খেড়ে বিক্রি করতে গেছিল। যায়া চোর লোকের সাথে আমার ছেলে তোকাতুকি হতে হতে আমার ছেলে ওরা কাইটি কুইটি হত্যা করে গাঙ্গে ফেলে দিছে। বেটা এই চরে আপনার প্রশাসন তো নামেই না, সব সন্ত্রাসী, পরার জমি, ওরা ফসল পানি যা হয় কাইটি কুইটি লেয়। বিভিন্ন থানায় একাধিক মামলা থাকলেও ধরা পড়ে না এসব সন্ত্রাসী গোষ্ঠীর সদস্যরা। তবে পুলিশ বলছে চরাঞ্চলের এসব সন্ত্রাসীদের গ্রেপ্তার ও অপরাধ নিয়ন্ত্রণে কাজ করছেন তারা। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলাপ করেছি এবং তাদের বিরুদ্ধে আইনগত যে ব্যবস্থা নেওয়া যায় আমরা নিচ্ছি। সম্প্রতি 2টি মামলাও হয়েছে। আমরা মামলার প্রেক্ষিতে আসামি যারা এজাহারনামী আছে এবং অজ্ঞাত আছে তাদেরকে গ্রেপ্তারের জন্য অভিযান চালাচ্ছি। অপরাধের অভয়ারণ্য খ্যাত পদ্মার চরাঞ্চলে বর্তমানে সক্রিয় রয়েছে প্রায় 9টি সন্ত্রাসী গ্রুপ, যেখানে প্রতিনিয়তই চলে অস্ত্রের ঝনঝনানি, দখলদারিত্ব ও সন্ত্রাসী কার্যক্রম। তাই দুর্গম এই চরাঞ্চলের অপরাধ প্রবণতা কমাতে প্রশাসনের নজরদারির তাগিদ দিচ্ছে স্থানীয়রা। নাইদা সান্তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া।